নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। 1432 বাংলা নতুন বছর শুরু হতে চলেছে। তা 1432 বাংলা নতুন বছরে মেষ রাশির কেমন কাটবে, মেষ রাশি কেমন থাকবে এই নতুন বছর, সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা আমি করব। দেখুন, মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে কর্কটে চতুর্থ ভাবে নিজস্ব হয়ে বসে আছে। বিবাহিত জীবনে বা পারিবারিক জীবনে ঝামেলা, অশান্তি, মনোমালিন্যের একটা সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। অন্তত জুন জুলাই মাস পর্যন্ত কিন্তু পারিবারিক জীবনে একটা টানাপোড়েন কিন্তু থাকবে বা চলবে। এই জায়গাটা কিন্তু থাকবে যতক্ষণ না মঙ্গল রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে চলে আসছে। আর পরিবারে বয়স্ক ব্যক্তি যারা আছেন, অর্থাৎ 60-65 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, সেই বয়স্ক ব্যক্তিদের রাস্তায় চলাফেরার ক্ষেত্রে সতর্ক সাবধানতা অবলম্বন করতেই হবে। সাথে সাথে বিশেষত হাড়ে চোট লাগা, হাড় ভাঙা, চোট আঘাত লাগা, চোখ, লিভার সমস্যা, হার্টের সমস্যা এবং প্রেশারের সমস্যায় কিন্তু ভোগার সম্ভাবনা প্রবলভাবে থাকবে যারা বয়স্ক ব্যক্তি আছেন, 60-65 বছরের ঊর্ধ্বে যাদের বয়স আছে। তবে চিকিৎসা বিভ্রাটের একটা সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে ভুল চিকিৎসার শিকার কিন্তু হতে পারে মেষ রাশি। পঞ্চম লর্ড তুঙ্গে থাকবে রাশিতে রবি। যারা দীর্ঘদিন সন্তানের প্রচেষ্টা করছিলেন তারা কিন্তু সন্তান লাভ হতে পারে। সন্তান কারক যোগ কিন্তু বর্তমান রয়েছে মেষ রাশির ক্ষেত্রে। কর্মকারক শনি দশমপতি এবং একাদশপতি মেষ রাশির ক্ষেত্রে বর্তমানে দ্বাদশে রয়েছে। কর্মক্ষেত্রে সমস্যা, জটিলতা এবং সহকর্মীদের সঙ্গে মতবিরোধ কিন্তু লেগে থাকবে প্রায় সারাটা বছর কম বেশি। এবং তবে প্রমোশন এবং ট্রান্সফারের সম্ভাবনাগুলো কিন্তু পাশাপাশি কিন্তু থাকবে। যারা প্রমোশনের চেষ্টা করছিলেন, যারা ট্রান্সফার চাইছিলেন, তাদের কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু তাদের ক্ষেত্রে ঘটবে, তাদের ক্ষেত্রে ভালো থাকবে এই জায়গাগুলো। বেসরকারি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পুরনো কোনো জটিল সমস্যা কিন্তু মাথাচাড়া দিতে পারে, মানসিক স্থিতি নষ্ট করতে পারে, অর্থাৎ মাইন্ড পাওয়ার কমে যেতে পারে, মাইন্ড ডিটোরিয়েট করতে পারে, মাইন্ড ডাইভার্টেড হতে পারে। অভিনেতা, অভিনেত্রী, শিল্পকলার সঙ্গে যারা যুক্ত, সিনেমা লাইনের সঙ্গে যারা যুক্ত আছেন, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে, গ্ল্যামার ফিল্ডে যারা কাজ করছেন, মডেলিংয়ে যারা কাজ করছেন, তারা কিন্তু সাফল্য পাবেন এই নতুন বছরে, বাংলা নতুন বছর 1432-এ। 15ই মে থেকে ভাগ্যপতি বৃহস্পতি ভাগ্যভাবকে দেখছে এবং রবি থাকবে বিশতে, অষ্টম ভাবে কে দেখবে। সাথে সাথে মঙ্গল রাশির অধিপতি, সে কিন্তু একাদশ ভাবে দৃষ্টি দিয়ে রেখেছে। উত্তরাধিকার সূত্রে বা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা কিন্তু আমি অন্তত দেখতে পাচ্ছি এই সময়টাতে। এবং এর সাথে সাথে সম্পত্তি সংক্রান্ত কোনো বিতর্কিত বিষয়ের মীমাংসাও কিন্তু এই সময় হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নবমপতি বৃহস্পতি নবম ভাবকে দেখবে 15ই মে থেকে, ভাগ্যপতি ভাগ্যভাবকে দেখবে। উচ্চশিক্ষার জন্য ভীষণ অনুকূল বছর। উচ্চশিক্ষার জন্য খুব ভালো, বা হায়ার স্টাডিজ যারা করছেন, রিসার্চ গবেষণা যারা করছেন, তারা কিন্তু সাফল্য পাবেন, তাদের জন্য কিন্তু খুব ভালো বছর। আর বৃহস্পতি যেহেতু দ্বিতীয়ভাবে বর্তমানে রয়েছে, ফ্যামিলিগত রিলেশন ক্রাইসিস যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা কমবে ধীরে ধীরে আস্তে আস্তে বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে। আমি বলবো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ারিং পড়াশোনার ক্ষেত্রে তাদের কিন্তু উদ্বেগ, অ্যাংজাইটি গুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর কম্পিউটার সংক্রান্ত পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে, সাফল্য পাবে। চিকিৎসক, শিল্পী, শিক্ষকদের জন্য 1432 নতুন বছরটা কিন্তু শুভ হতে চলেছে, যথেষ্ট ভালো হবে এই চিকিৎসক, শিল্পী এবং শিক্ষকদের জন্য 1432 নতুন বছরটা। আর্থিক বিষয়টা মোটামুটি যা গ্রহের অবস্থান থাকছে, আর্থিক বিষয়টা মোটের উপর শুভ। দ্বাদশে শনি, আমি বলবো ফরেন রিলেটেড বা ফরেন কানেকশন যাদের কাজ বা ব্যবসার ক্ষেত্রে আছে তারা কিন্তু লাভ পাবে, তাদের কিন্তু সাফল্য আসবে, তারা কিন্তু ভালো হবে, তাদের জায়গাগুলো কিন্তু আরো ভালো হবে। আর 18ই মে রাহু একাদশে আসার সাথে সাথে কিন্তু ইনকামের জায়গাটা কিন্তু অনেকটা ফ্লারিশ করাবে। সাথে সাথে শেয়ার ফাটকা বা হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনাগুলো কিন্তু বাড়বে, অর্থপ্রাপ্তির সম্ভাবনাগুলো কিন্তু আরো বেশি হবে। তবে বাঁকা পথে একটা উপার্জনের সম্ভাবনাও কিন্তু দেখতে পাচ্ছি, বাঁকা পথে উপার্জনের সুযোগ কিন্তু আসবে মেষ রাশির ক্ষেত্রে। তবে সতর্ক সাবধানতা অবলম্বন করে চলতে হবে। 7.5 চলছে,
কোনো সমস্যায় জড়িয়ে বা বিপদে পড়ার সম্ভাবনা, লিগ্যাল ম্যাটার্সে কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। শনি দ্বাদশে আছে, কর্মকারক এবং একাদশপতি বর্তমানে দ্বাদশে। যারা বিদেশে কাজ করতে যেতে চাইছেন, বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো বছর। তারা কিন্তু সুযোগ পাবেন, তারা কিন্তু সাফল্য পাবেন বিদেশে গেলে। আর পারিবারিক ক্ষেত্রে ব্যয়ের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, পারিবারিক দিকে ব্যয়ের একটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নিজের দোষে গচ্ছিত অর্থ নাশ হতে পারে, এই জায়গাটাও কিন্তু রয়েছে। নিজের দোষে গচ্ছিত অর্থ কিন্তু নাশ হতে পারে। সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে লাভবান হতে পারে। আর এর পাশাপাশি প্লেস চেঞ্জ হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু মেষ রাশি থাকছে। 7.5 চলছে, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্লেস চেঞ্জ হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আর প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে পঞ্চম লর্ড তুঙ্গ রয়েছে রাশিতে। ইগো, সেন্টিমেন্ট এবং ওভার থিঙ্কিং গুলো কিন্তু বাড়বে মেষ রাশির ক্ষেত্রে। আমি বলবো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে চলুন, সম্পর্ক কিন্তু ভালো থাকবে। এবং সাথে সাথে প্রেমজ, নতুন প্রেমে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। প্রেমজ বিবাহের সম্ভাবনাও কিন্তু একটা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করলে কিন্তু সাফল্য আসবে, সাফল্য পাবেন, সফলতা কিন্তু পাবেন ব্যবসা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করলে। আর বাধা কাটাতে কি করবেন? বাধা কাটাতে নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন, বা নিয়মিত সম্ভব না হলে মঙ্গল শনিবার করে হনুমান চালিসা পাঠ করুন। তামার বালা, তামার আংটি ধারণ করতে পারেন। লাল, হলুদ, সোনালী, ঘিয়ে এবং গোলাপি রঙের ব্যবহার বেশি করে করুন, শুভ হবে। 9, 1, 2 সংখ্যা শুভ হতে চলেছে মেষ রাশির জন্য। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার। সকলকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।